করেছে। যখন তুমি বান্দা 10 মাস 10 দিন তোমার মায়ের গর্ভে আশ্রয় নিয়েছো, কখনো তোমার মার মাথা ঘুরেছে, কখনো তোমার মায়ের পেট ব্যথা করেছে, আবার কখনো তোমার মায়ের বমি বমি ভাব হয়েছে, আবার এমনও সময় অতিক্রম হয়েছে খানা খাইতে পারে নাই, ফল ফ্রুট খেতে পারে নাই, এমনও সমস্যা হয়েছে রাত্রি ঘুম আসে না, পেটের যন্ত্রণায়। এভাবে তোমাকে তোমার মা গর্ভধারণ করেছে। আল্লাহ তাআলা আরো বলেন ওয়াওয়াযাতুহু কুরহা, তোমার মা তোমাকে কষ্ট করে প্রসব করেছে। যখন তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করেন, তোমাকে প্রসব করে, তখন তোমার মার এমন কষ্ট হয়েছে যেন আসমান ভেঙে তোমার মায়ের কলিজার উপর ঠাস ঠাস করে পড়ে যাচ্ছে। তারপরে যখন তুমি জন্ম নিলে, দুনিয়ার বুকে চলে আসলে, আসার পরে তোমার মা তোমাকে ডান পাশে শুয়ে রাখে। তারপর যখন তুমি সেখানে প্রস্রাব করো, তোমার মা তোমাকে বাম পাশে শুয়ে, তোমার মা ডান পাশে শুয়ে থাকে। তারপর যখন তুমি সেই বাম পাশে প্রস্রাব করে দাও, পায়খানা করে দাও, তোমার মা তোমাকে বুকের উপর নিয়ে শুয়ে থাকে। শুধু তাই নয়, যখন তোমার অসুখ হয়, অসুখ হলে তোমার মা সারা রাত ঘুমায় না। না জানি হয় আমার সন্তানের কি অবস্থা হয়ে যায়, না জানি হয় রাত্রে আমার সন্তানের কি পরিণতি হয়ে যায়, না জানি হয় আমার ছেলে কখন আমার কাছে একটু পানি চেয়ে বসে। এই চিন্তা করে মা সারা রাত্র ঘুমায় না, ছেলের মাথার সামনে বসে থাকে। তারপর ছেলেকে লালন পালন করে, সেবা যত্ন করে, নিজেরা কষ্ট করে তাকে মানুষের মতো মানুষ করে, সুশিক্ষায় শিক্ষিত করে। এটা হচ্ছে মা বাবার কষ্ট এবং মা বাবার অবদান। এই জন্য আল্লাহ তাআলা নিজের পরে আল্লাহ তাআলা মা বাবার কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলার পরে মা বাবার স্থান, এই কথাটি বোঝার জন্য আমি অবশিষ্ট 2টি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করলাম। প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো জানি আল্লাহর পরে রাসূলের স্থান, তাহলে আল্লাহ তাআলার পরে মা বাবার স্থান হয় কিভাবে? তাফসীরের মধ্যে লেখা হয়েছে, আল্লাহ তাআলা অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করি, আর এই অস্তিত্ব দানকারীর মাধ্যম হচ্ছে মা বাবা। কারণ আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করতে পারেন, আল্লাহ তাআলা বান্দার অস্তিত্ব দিতে পারেন, কোন মাধ্যম ছাড়া আল্লাহ তাআলা কোনো অস্তিত্ব দেন না। আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেন আরেক বান্দার মাধ্যমে। যখন আল্লাহ তাআলা আরেক বান্দার মাধ্যমে তারা আরেক বান্দাকে সৃষ্টি করেন, সেই মা বাবা তাদের অস্তিত্ব দুনিয়া থেকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসলো। আল্লাহ তাআলা অনস্তিত্ব থেকে যেমন অস্তিত্ব দানকারী, মা বাবা সেই অনস্তিত্ব থেকে অস্তিত্ব দানকারীর বড় মাধ্যম। এই জন্য আল্লাহ তাআলা নিজের পরে মা বাবার আলোচনা করেছেন। এটা হচ্ছে হকের ক্ষেত্রে। আর যেখানে আল্লাহ তাআলা নিজের পরে রাসূলের আলোচনা করেছেন, সেটা হচ্ছে আনুগত্যের ক্ষেত্রে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ঈমানদার বান্দাগণ, তোমরা আমার এবং আমার রাসূলের আনুগত্য করো। তিরমিজি শরীফের হাদিস, হাদিসের মধ্যে আছে হযরত বাহজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কুলতু ইয়া
বাররা। আমি আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বেশি সদাচরণ, সবচেয়ে বেশি ভালো ব্যবহার, সবচেয়ে বেশি নম্র আচরণ কার সাথে করব? ক্বালা উম্মুকা। আমার নবী ডাক দিয়ে বলেন, তোমার মায়ের সাথে সবচেয়ে বেশি সদাচরণ করবে। ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান। আমি আবারও ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি কার সাথে বেশি সদাচরণ করব? ক্বালা উম্মুকা। নবী আমার ডাক দিয়ে বলেন, তোমার মায়ের সাথে। ক্বালা কুলতু সুম্মা মান। আমি আবারও ডাক দিয়ে বললাম, আল্লাহর রাসূল, তারপরে কার সাথে আমি সদাচরণ করব? কার সাথে বেশি সদাচরণ, ভালো ব্যবহারের উপযুক্ত কে বেশি? ক্বালা সুম্মা আবুকা। 3 নাম্বারের পরে আল্লাহর রাসূল বলেন, তারপরে তোমার বাবার সাথে। তারপরে আমার নবী বলেন, সুম্মাল আকরাবু ফাল আকরাব। তারপরে তুমি তোমার নিকটবর্তী আত্মীয়স্বজন যারা আছে, তোমার পার্শ্ববর্তী বেশি বন্ধু বান্ধব আত্মীয়স্বজন, তাদের সাথে। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবা মায়ের কথা 3 বার উল্লেখ করেন। তোমার মায়ের সাথে, তারপর কার সাথে, তারপর তোমার মায়ের সাথে, তারপর কার সাথে, তারপর তোমার মায়ের সাথে। এভাবে যখন একের পর এক বলা হলো, এই হাদিসে 3 বার বলা হয়েছে। সূরা আহকাফের 15 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা মায়ের কথা 3 বার উল্লেখ করেছেন। মায়ের এত গুরুত্ব কেন? কারণ সে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রাখে, তারপরে ভূমিষ্ঠ দেওয়ার পরে, জন্ম দেওয়ার পরে, তখনও মায়ের অবদানটা বেশি থাকে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা তুলে ধরেন। শুধু তাই নয়, বাইজিদ বুস্তামির ঘটনা কিভাবে এসেছে, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কিভাবে বাইজিদ বুস্তামি হয়েছে। মা অসুস্থ ছিল, মা সন্তানের কাছে 1 গ্লাস পানি চাইল। সে কলসে গিয়ে দেখে পানি নাই। বহু দূরে কূপে থেকে পানি আনতে গিয়ে দেখে পানি আনতে দেরি হয়ে যায়, লেট হয়ে যায়। এসে দেখে মা ঘুমিয়ে গেছে। মাকে আর ডাক দেয় না, যে এখন যদি আমি আমার মাকে ডাক দেই তাহলে আমার মা কষ্ট পাবে। সারা রাত্র, শীতের রাত্র, বাইজিদ বুস্তামি গ্লাস ধরে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে থাকে। সকালে যখন বাইজিদ বুস্তামি ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, তখন মা দেখে, যখন মা সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, তখন দেখে মাতার পাশে আমার সন্তান বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় মায়ের প্রাণ খুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, তুমি আমার সন্তানকে তোমার ওলি হিসেবে কবুলে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা তাকে এমন ভাবে কবুলে করে নিলেন, যার নাম এখন পর্যন্ত স্বর্ণের অক্ষরে লেখা, যার নাম ইতিহাসের পাতায় এখন পর্যন্ত লেখা। বুখারী শরীফে একটি হাদিস আছে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যে প্রাচীন যুগে জুরাইজ নামে এক লোক ছিল। সে খুব ইবাদত বন্দেগী করত, আল্লাহ তাআলার দাসত্ব করত, সর্বদা আল্লাহ তাআলার ধ্যানে মগ্নে সে দিন কাটাতো। এক সময় তার মা এসে তাকে ডাকলো। ডাকার পরে সে ছিল নামাজে, সে উত্তর নিতে পারছিল না। হাদিসটি হচ্ছে
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাদাত ইমরাত ইবনুহা প্রাচীন যুগের একটি ঘটনা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা করা হয়েছে আমার নবী বলেন এক মহিলা তার সন্তানকে ডাকতে লাগলো قالت يا جريز ছেলের নাম ছিল জুরাইজ মা তাকে ডাকতে লাগলো হে জুরাইজ জুরাইজ ছিল নামাজের মধ্যে নামাজ পড়তেছিল তখন জুরাইজ বলল আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি ও মালিক একদিকে আমার মা আমাকে ডাকে আর একদিকে আমার নামাজ আবার মা ডাক দিয়ে বলে قالت يا جريز হে জুরাইজ তুমি আমার ডাকের উত্তর নাও আমার ডাকে সাড়া দাও তখন জুরাইজ আবার নামাজের মধ্যে মনে মনে বলতে থাকে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি মালিক রে আমি এখন কি করব কোথায় যাব আমি তো নামাজে আছি একদিকে আমার মা আর একদিকে আমার নামাজ মা আবারও তিনবার ডাক দিয়ে বলেন قالت يا جريز হে আমার সন্তান তুমি আমার ডাকের উত্তর প্রদান করো আবার জুরাইজ বলে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি মালিক রে আমি তো কোনো কিছু বুঝতেছি না এখন আমি কি করব একদিকে আমার মা আমাকে ডাকে আর একদিকে আমার নামাজ আমি কোন দিকে যাব যখন তিনবার মা সন্তানকে ডাকলো সন্তানের পক্ষ থেকে যখন কোনো উত্তর আসলো না সারা শব্দ আসলো না তখন মা রাগান্বিত হয়ে বলল قالت اللهم لا يموت جريز حتى ينظر في وجوه الملاميس আল্লাহ তুমি আমার সন্তানকে মৃত্যু দিও না বেশ্যা নারীর মুখ দেখা ব্যতীত নাউযুবিল্লাহ যখন সে উত্তর নিল না মা দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা মায়ের দোয়া বিজলির গতিতে কবুল করে নিলেন হাদিসের মধ্যে আসে ওয়াকানা তা'বিলা সামাআতিহি রা'য়াতুন তারআল গনাম একটি মহিলা ছাগল চড়াতো ছাগলের রাখালিনী ছিল সে এসে তার গির্জার পাশে তার কামরার পাশে সন্তান প্রসব করলো লোকেরা দেখে জিজ্ঞেস করলো লোকেরা তাকে জিজ্ঞেস করলো আইনা ওয়ালাদাহা এই সন্তান কার তখন ওই রাখালিনী বলতে লাগলো মিন জুরাইজিন এই সন্তান হচ্ছে জুরাইজের তখন জনগণ একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে তার গির্জাকে তার কামরাকে ভাঙচুর করে দিল অল্প সময়ের জন্য নিঃশেষ করে দিল তার গির্জাকে নাযারা মিন সাওমাতিহি তখন জুরাইজ তার গির্জা থেকে বের হয়ে আসলো গির্জা থেকে বের হয়ে বলল আইনা হাযিহিল্লাতী সেই মহিলা কোথায় যেই মহিলা বলে আন্না ওয়ালাদাত লি যে তার সন্তান নাকি আমার সন্তান তার সেই সন্তান নাকি আমার ঔরসে জন্মগ্রহণ করেছে তখন জুরাইজ বের হয়ে ওই রাখালিনী মহিলার কাছে চলে গেল যায় কোনো সাক্ষী পায় না কোনো কিছু পায় না তখন জিজ্ঞেস করতে লাগলো ওই বাচ্চাকে ক্বালা ইয়া বাবুস মান আবুকা হে বৎস তোমার পিতাকে ক্বালা রা'য়াল গনাম
সেই রাখালিনী বলতে লাগলো, সেই বাচ্চা বলতে লাগলো, আমার পিতা হচ্ছে ওই ছাগলের রাখাল। তো মা যখন ডাকবে, যদি আপনি নফল নামাজের মধ্যেও থাকেন, তাহলে সেই নফল নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দিতে হবে। মায়ের অনুমতি ছাড়া নফল হজ করা যাবে না, মায়ের অনুমতি ছাড়া নফল জিহাদে যাওয়া যাবে না। সময় খুব সংক্ষিপ্ত, আর দুটি হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ফাস্তাযানাহু ফিল জিহাদ, সে জিহাদের অনুমতি চাইলো আল্লাহর রাসূলের কাছে। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, জিহাদের অনুমতি আপনি আমাকে দিন। তখন আল্লাহর রাসূল বললেন, ক্বালা আহাইয়ুন ওয়ালিদাকা, আচ্ছা তোমার পিতামাতা জীবিত আছে কি? ক্বালা নাআম, লোকটি বলল, হ্যাঁ আমার পিতামাতা জীবিত আছে। ক্বালা ফাফীহিমা ফাজাহিদ, আল্লাহর রাসূল বললেন, যাও তুমি তোমার পিতামাতার খেদমত করো। এইখানে নফল হজের চাইতে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল মায়ের খেদমতকে অগ্রগণ্য করেছেন। ওয়াসকুরুনির ঘটনা আমরা সকলেই জানি, সংক্ষিপ্ত একটু টাচ দিয়ে রাখি। ওয়াসকুরুনি কেন এত নামি, এত দামি হলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বললেন, তোমরা গিয়ে ওয়াসকুরুনির কাছে দোয়া চাইবে। দুই সাহাবী, জলিলে কদর সাহাবী আশ্চর্য হয়ে গেলেন। কি আশ্চর্যের বিষয়, ওয়াসকুরুনির কাছে আমাদেরকে দোয়া চাইতে বললেন, তিনি এমন কে? পরে যাই হোক, অনেক লম্বা ঘটনা। ওয়াসকুরুনির কাছে গিয়ে দোয়া চাইলেন। তখন জিজ্ঞাসা করলেন বিস্তারিত যে আল্লাহ রাসূল কেন আপনার কাছে আমাদেরকে দোয়া চাইতে বললেন? তখন ওয়াসকুরুনি বললেন, আমি আমার মায়ের খেদমত রেখে আল্লাহ রাসূলের কাছে আমি সাক্ষাৎ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 15 নম্বর পারার সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে মা বাবা সম্পর্কে একটি আলোচনা পেশ করেন। এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 6টি বিষয়ে আলোচনা করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে নিজের হকের কথা আলোচনা করেন, তারপর আল্লাহ তাআলা মা বাবার হক নিয়ে আলোচনা করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও বিশ্ববাসীর জনগণ, ও বিশ্ববাসী, একটা কথা মনোযোগ সহকারে শুনে রাখো, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ তাআলার হকের পরে আল্লাহ তাআলা মা বাবার আলোচনা তুলে ধরেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা দ্বিতীয় আলোচনা করতে গিয়ে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সদ্য ব্যবহার করো, তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করিও, পিতামাতার সাথে এমন আচরণ করিও না যাতে করে পিতামাতা কষ্ট পেয়ে যায়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা
তানহারহুমা। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের পিতামাতা, তোমরা তোমাদের পিতামাতাকে বৃদ্ধ বয়সে তোমাদের পিতামাতার দুজনের একজন অথবা উভয়জনকে পাও, ফালা তাকুল লাহুমা উফিউ, তাহলে এমন কোন আচরণ করিও না, উফ শব্দটি উচ্চারণ করিও না। আল্লাহ তাআলা ৪ নম্বরে বলেন উফ শব্দটি করিও না। ৫ নম্বরে বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা ধমকও দিও না। কারণ মা বাবার বয়স যখন বেড়ে যাবে, মা বাবার বয়স বেড়ে গেলেই মা বাবা এক কথা বারবার বলতে থাকে, অথবা খাবার খেয়েছে, খাবার খাওয়ার পরেও সে না করে দিবে যে আমাকে আমার সন্তান এখনো খাবার দেয়নি, এখনো আমার কাছে খাবার আসেনি। এই চিন্তা তারা করতে থাকবে, এভাবে কথা বলতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তারা এই ধরনের কোনো কথা বলবে, ফালা তাকুল লাহুমা উফিউ, তোমরা বিরক্ত বোধ করিও না, তোমরা তাদেরকে ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা ধমকও দিও না। বরং তোমরা কেমন আচরণ করবে তখন আল্লাহ তাআলা তার পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করে বলেন, আকুল লাহুমা কওলান কারীমা, বান্দা তখন তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করতে থাকো, তুমি তোমার মা বাবার সাথে নম্র ব্যবহার করতে থাকো। কেমন নম্র ব্যবহার করবে? আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের বিনয়ের ডানাকে তোমাদের মা বাবার সামনে অবনত করে দাও। তোমাদের বিনয়ের ডানাকে তোমাদের মা বাবার সামনে অবনত করে দাও। যখন তুমি অবনত করে দিবে, তোমার কপালটি খুলে যাবে। আর যখন তোমার কপাল খুলে যাবে, জান্নাতের ৮টি দরজার মধ্যে হতে প্রত্যেকটি দরজা টাস টাস করে খুলে যাবে। যে বান্দা তুমি আমার মধ্যে দিয়ে প্রবেশ করো, আমার মধ্যে দিয়ে প্রবেশ করো। আল্লাহ তাআলা শিখে দেন, যখন তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যাবে এবং যখন তোমার মা বাবা ইন্তিকাল করবে, তখন তুমি তোমার মা বাবার জন্য কিভাবে দোয়া করবে সে কথাও আমার আল্লাহ তাআলা শিক্ষা দেন। আমার আল্লাহ তাআলা বলেন ৬ নম্বরে শিক্ষা দেন, আকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দা যখন তোমার মা বাবা ইন্তেকাল করবে, তখন তুমি এভাবে দোয়া করো, আকুর রাব্বিরহামহুমা, তুমি বলো ও আমার আল্লাহ, ও আমার প্রতিপালক, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা বাবা আমাকে যেরকম শৈশবকালে আমাকে লালন পালন করেছে, আমার প্রতি দয়া দেখিয়েছেন, তুমি আল্লাহ তাদের প্রতি তেমন দয়াদ্র হয়ে যাও। আল্লাহ তাআলা এইখানে ৬টি বিষয় উল্লেখ করেছেন, ততমধ্যে একটি কথা আল্লাহ তাআলা নিজের ব্যাপারে উল্লেখ করেছেন, আর অবশিষ্ট ৫টি কথা আল্লাহ তাআলা মা বাবার ক্ষেত্রে উল্লেখ করেছেন। তাফসীরের মধ্যে লেখা হয়েছে, তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাবির, তাফসীর রুহুল মাআনি, তাফসীরে নুরুল কুরআন, এর মধ্যে লেখা হয়েছে যে আল্লাহ তাআলা নিজের পরে, আল্লাহ তাআলার আলোচনার পরে আল্লাহ তাআলা মা বাবার কথা কেন আলোচনা করলেন, এর বিশেষ কয়েকটি মূলনীতি আল্লাহ তাআলা তুলে ধরেন। আল্লাহ তাআলার পরে মা বাবার স্থান,
এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তাআলার পরে তো নবীর স্থান, ঠিক আছে না ভাই? আল্লাহ তাআলার পরে তো নবীর স্থান, আর আপনি বলেন আল্লাহ তাআলার পরে মা বাবার স্থান। হ্যাঁ, আল্লাহ তাআলা সূরা 21 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। আল্লাহ তাআলা বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ, আমি আল্লাহ তোমাদেরকে জোরদার নির্দেশ প্রদান করতেছি, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্য আচরণ করো। কেন কেন কেন? কারণ হচ্ছে হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিউ, কারণ হচ্ছে তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট করে গর্ভ ধারণ করেছে। শুধু তাই নয়, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো এবং আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা এইখানে মা বাবার কষ্টের কথা তুলে ধরেছেন। কেন আল্লাহ তাআলা মা বাবার কষ্টের কথা তুলে ধরলেন? কারণ হচ্ছে আল্লাহ তাআলা মা বাবার কথা তুলে ধরার আরেকটি উদাহরণ আপনারা নেন। 26 নম্বর পারার সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা খুব গুরুত্ব সহকারে শ্রবণ করো। আমি তোমাদেরকে জোরদার নির্দেশ প্রদান করতেছি, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কারণ কি? কারণ হলো হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতহু কুরহা, তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট করে গর্ভ ধারণ করেছে। ওয়া ওয়াযাআতহু কুরহা, এবং কষ্ট করে তোমাকে জন্ম দিয়েছে, ভূমিষ্ঠ করেছে, প্রসব করেছে। আল্লাহ তাআলা এইখানে মা বাবার দুটি গুরুত্বপূর্ণ কষ্টের কথা তুলে ধরলেন।